পুনরুত্থান হবে, সব মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সবার মধ্যে ফয়সালা করে দিবেন। জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবেন, আর জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। ওই সময় জান্নাতীদের মনের মধ্যে কোনো ধরনের কোনো পেরেশানি থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের অন্তরের মধ্যে কোনো ভয়, কোনো টেনশন কিছুই থাকবে না। তবে ওই সময়ও জান্নাতীদের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করবে যে দুনিয়ার মধ্যে এত বছর ছিলাম, এরপর আমাদের মৃত্যু হলো, আমরা কবর জগতে চলে আসলাম। কবরের মধ্যেও হাজার হাজার বছর ঘুমিয়ে থাকলাম। কেউ কেউ আযাব ভোগ করেছে, কেউ কেউ শান্তিতে কাটিয়েছে। মনে করেছিলাম যে হয়তো এই কবর জগতেই আমরা থাকব, কিন্তু সেখানেও আমরা থাকতে পারলাম না, আমরা চলে এলাম জান্নাতে। তো জান্নাতের মধ্য থেকেও আবার কিনা কোথাও যেতে হতে পারে, এই একটা ভয় তাদের মধ্যে কাজ করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু নামক যেই বস্তুটা আছে সেটাকে একটা ভেড়া, একটা দুম্বার রূপ দিবেন, একটা দুম্বা হিসাবে দাঁড় করবেন। যে এটা কি? বলে এটা তো মৃত্যু। এই মৃত্যুকে আল্লাহ তাআলা একটা দুম্বার রূপ দিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর নিয়ে সেখানে সেটাকে ধ্বংস করে দেওয়া হবে, জবাই করে একেবারে শেষ করে দেওয়া হবে। এবার ঘোষণা করা হবে যে এই মৃত্যু নামক যে একটা বস্তু ছিল, যার মাধ্যমে মানুষ ইন্তেকাল করত, এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এই বিষয়টা আজকে থেকে শেষ হয়ে গেল। সুতরাং যারা জাহান্নামে চলে গেছো তোমরা সেখানেই থাকো, আর যারা জান্নাতে আছো তোমরাও এ ব্যাপারে নিশ্চিত হয়ে যাও, এই জান্নাত থেকে তোমাদেরকে আর কোথাও যেতে হবে না। এখন জান্নাতীদের অন্তরের মধ্যে এই ভয়টাও আশঙ্কাও নাই যে এখান থেকেও কোথাও যেতে হতে পারে। এরপরেও তাদের মনের মধ্যে একটা আক্ষেপ থাকবে, একটা আক্ষেপ থাকবেই। সেই আক্ষেপটা কি? সেই আক্ষেপ হলো যে দুনিয়ার মধ্যে আমি এত এত আমল করার কারণে আজকে আমি জান্নাত পেয়েছি, এরপরেও আমি দুনিয়ার মধ্যে একটু সময় যেটা আমি রেস্ট নিয়েছিলাম, যেই সময় আল্লাহর জিকির ছাড়া আমি কাটিয়েছি, ওই সময়টা যদি আল্লাহর জিকির করে কাটাতাম কতই না ভালো হতো। খালি এই আক্ষেপের মধ্যে কাটিয়ে দিবে। আজকে আমরা একটু আমল করলে আমরা মনে করি যে অনেক হয়েছে, যাক যতটুকু হয়েছে যথেষ্ট। আসলে এই দুনিয়ার মধ্যে যারা 24 ঘন্টা আমলের মধ্যে কাটিয়ে দিয়েছেন, তারাও যে 2 মিনিট তারা ইস্তেনজায় কাটিয়েছিল, এটার জন্য সে আক্ষেপ করবে আমি যদি ওই 2 মিনিট আমল করতে পারতাম আমার মর্যাদাটা আরও উপরে চলে যেত। সুবহান।